বই নকল আউয়াল ওয়াক্ত আসর নামাজ পড়নেওয়ালি হয়ে যায় আমার আল্লাহর ফেরেশতা বলে গিয়া কইবা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা দেখি আইছি তোমার বান্দায় আর তোমার বন্দী হলে সজদারত অবস্থায় নামাজ পড়িতরা। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন ডাইরি আরম্ভ করলা, এখন ফাইনাল পরীক্ষা আপনার হায়ার সেকেন্ডারি হোক আর মেট্রিক হোক আর MA হোক, আপনার যে সময় 1 নম্বর প্রশ্নের উত্তর যে সময় সঠিকভাবে একটা ছাত্র লেখি লইল, তখন পরীক্ষক হলে মোটামুটি একটা বাকি বুঝি লাইন ও কথা যে না ভিতরেও মোটামুটি বালা তবে হইলাটা ফার্সাতে বাদেও পারবো। ও যে একটা অফার দেন, সেই অফার ফেরেশতা হলে দিয়া কইবা এই যার হইলা বালা তার শেষ হবালা মাঝখান রে আল্লাহ তাআলা অফার দিয়া আপনারে আমারে মায়া করে লিবা। এর লাগিয়া যতদূর সম্ভব আমরা আসরের নামাজরে জলাঞ্জলি দিতাম না, বিশেষ করে পারিবারিক কামে মা বইন হলে আসরের নামাজরে তরক করিলাও। আসরের নামাজ তরক করিও না, বিশেষ করে আসরের হেফাজত করিও। আর ফজরের নামাজ যারা পড়ে লিবাই 1 নম্বর ইমানের জান্ডা, আর 2 নম্বর আরেক অফার কইছেন ও কথা এশার নামাজ পড়িয়া যান ফতিলা আর ফজরের নামাজ যান পড়ি লইলা। কইতরা সমস্ত রাত নামাজের মধ্যে এক মানুষ দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করছেন, ও কথা ফেরেশতা বলে লেখন। সুবহানাল্লাহ। মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। যে বান্দার এশার নামাজ খান জমাতে পড়ি লইলাই ফেরেশতা বলে লেখন এই যেন অর্ধেক রাত নামাজও কাটাইছন। আর আবার যে সময় ফজরের নামাজের জমাত পড়ি লইবা সমস্ত রাত আল্লাহর বান্দায় নামাজ পড়িছন হইয়া তার নামায় আমল উঠিব। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দাও হয়, আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এখন আমরা যে নামাজ পড়ি আর না আর বালা করে আদায় করেন না আবার হইয়ার ইমানদার নবীজে কিতা কইন নৌকা আমার নবীজে ফরমাইতো আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হইল 1 কোটি কুটা ইমানের কোটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ইমানের কোটি। ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যাই নমাজ রে কায়েম করলা তাই দিন রে কায়েম করলা। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ রে তরক করলা তাই তান ইমান রে তান দিন রে বরবাদ করলা। এখন ও বুঝি আপনার আমার জিনাত হাত দিয়া আপনার আমার কতটুকু নমাজি আছে আর সাহাবায়ে কেরামের নমাজ কিলা আসলো। বিশেষ করিয়া এই যে নমাজ যেখান আমরা পুরুষ হলে চেষ্টা করতাম মসজিদে গিয়া নমাজ পড়ার লাগিয়া বাড়িতে উজু করিয়া সুন্নত পড়িয়া যে ওক্তর আগে সুন্নত পড়িয়া আপনার যাইতাম পারমু। প্রতি কদমে কইতা 10 10 10 করে নেকি লেখা হইব, প্রতি কদমে 10 নেকি লেখা হইব। সাহাবায়ে কেরামকলরে যে জমানাতে জানার কোনো ব্যবস্থা আসলো না, আপনার দুমা দিয়ে আগুন লাগাইয়া দুমা দিতা। আর মা বইন হলে বারে বারে খালি চাইতা নমাজ রক্ত হইছে নি, প্রত্যেক 5 ওয়াক্ত নমাজ খালি দুমা জ্বালানি হইতো। আয়াত জমাতো শরীক সাহাবায়ে কেরামকলরা কষ্ট হইল রে ভাই। সেও আপনার খাওয়াত বইতা না, সেও কোনো কাম কাজও লাগতা না, খালি অপেক্ষা করতা কি অবস্থায় নমাজের তান গিয়া জমাত খান ধরতাম। ওলা অবস্থা আসলো। আইসতো আমরা সুবিধা প্রতিটা মসজিদে মাইক লাগাইলাছে আর ওক্ত ইয়ারলে আজান মুয়াজ্জিন রাখা আসন নাইলে ইমাম আসন আজান দিতরা আপনি যেন তাকি না কানে বুঝিলি আর ওক্ত হইছে। সাহাবায়ে কেরাম এইলা দিন পাইছন না রে ভাই। সাহাবায়ে কেরাম আপনার খাসা বাড়িয়া নিয়ে হইতো, ডুল বাড়িয়া নিয়ে হইতো আর ডান্ডা ভনিয়া বুধবাইতা যে নমাজ রক্ত হয়ে গেছে। এরপরে আপনার আগুন জ্বালানি হইল, আগুন জ্বালানির পরে তোমা দেখিয়া মনে করতা নমাজের টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরামে জমাত ধরা বড় কষ্ট হইল। একদিনে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি তোরা মাটি দাও এলাকার মানুষের লগে আর আপনার মসজিদের দ্বার কাছে তোরা জমিন আমরা দিলাইতা তাহলে অন লইলাম আর ও জায়গার মধ্যে বসতি করলে আমরা নমাজ খান আরামে পড়িলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা সাহাবায়ে কেরাম কল আসল তুমি দেন জান রায় না যে যত দূর থেকে রওনা দিয়া জমাতের মধ্যে আইতরায় প্রতি কদম আমার আল্লাহ তাআলা 10 10 10 করে নাকি তোমার জানরে দিতরা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শান্তনা হয়ে গেল, শান্তি পাইলিলা। এই যে 10 10 নাকি রে আমরা মাইনাস করি আর একবার মুরব্বী মানুষ বড় সরু সরু ফাড়া দিয়া 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 মসজিদ মুখা রওনা দিছন। কিছু ফাঁকও আছে, এটা আমরা বস্তি বাড়িতে কিছু ফাঁক হয়ে যায় না জায়গায় জায়গায় বাসও দেওয়া থাকে। কোনো সময় আপনার বড় কষ্ট হয় আইতে ওলা এক টুইয়া 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 আড়িতরা আল্লাহর বন্দায় আর রওনা দিছন মসজিদও আইতা। মানুষ জুয়ান একজনে গিয়া
আর এনে তুলা মারি দরিয়ার এখারে মসজিদের গেইটু আনি দিলাইল খেয়াল কথা নি মাত খান খাম খান বালা করছেন না ভাত করছেন বালা করছেন না এক মুরব্বী মানুষেরা বইয়া নিয়া মসজিদের দ্বারা বালা করছেন না নি মুরব্বী সাহেব কইলা আপনি খেয়ে রেবা বড় বালা এক কাম করলাই রেবা বড় খার ফুয়া রেবা শোনা তুমি বড় বালা এক কাম করলা কইল জি না এখারেও কইও না এটা বালা নাই তোমার লাগে দুশ্মনী করছি বলে কিলা রে বাবা বইয়া নেই বলে না আমার নাম হলো শয়তান আর শয়তানে বালা কাম দেখতেও পারে না বাবা রে ই যে টুইয়া টুইয়া আবার শুরু করছো খালি দোষ হইতে হইলে তোমার পুঞ্জি বহুত বড় হয়ে যাব দোষ করে ভাবাত লাগতে বাক্কা হইলি ভাই আমি কইছি না আর বেসর খাম নাই বাবা মূল পুঞ্জি থাকক ও বইয়া নেই তোমার দিলেইস ও দোষ নাকি পাওয়া যায় আজ মুসলমান হল আপনার আমার দ্বারা মসজিদ বিরানোর মসজিদের জমাতো আপনার আমার কোনো সম্পর্ক নাই মসজিদের লগে আপনার আমার তাল্লুক নাই কিন্তু আজ দুনিয়ার জমিনও আমার কিলা দন হইতো আমার কিলা গাড়ি হইতো আমার বাড়ি হইতো কিলা মসজিদ বদ্ধ আপনার আমার এদের আখতা মনে হয়ে গেল ঘটনা হইলতাম নি হজরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় জলিলুল কদরের সাহাবী আপনার আমার সবার জানা আছে বামিজ বুস্তামিকে জানেন না নি কেউ আপনারা জানেন নি তোরা জানাই দেই আমি খেয়ে হজরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হরু এক বাচ্চা আসলা আর তার মা বেমার অসুখ হঠাৎ করিয়া নিগুড় রাত কারেন্টেরও ব্যবস্থা নাই লাইটেরও ব্যবস্থা নাই আখতা কইছেন বাবারে তোরা পানি দেও আমারে বাচ্চা মানুষ করো গিয়া পানি পাইছন না বাইরা গেছেন পানি আনাত অনেক রাইত হয়ে গেছে কষ্ট করে আইসন আইয়া দেখেন মা ঘুমাই গেছেন পানের গ্লাস হাত লইয়া আর মার মাথার সামনে অনু খাড়া হইছন ঠান্ডার রাত তরতরাইয়া খাফিতরা কতখান রাইত হইয়া ফজর রক্ত হয়ে গেছে বা আমি বুঝতাম বিছনাথ মাথা লাগাইছন না নিত্যদিনের আমল হিসাবে মার ঘুম ভাঙ্গিছে ফজর কিবা তো তাহাজুদের সময় সাইয়া দেখেন ছেলের হাত গ্লাস আর তরতরিয়া ছেলে বাচ্চা খাফিতরা ও বাবা তোমার এত গ্লাস কেনে বলে মাই যে তুমি না আমারে কইলে পানি খাওয়াইবার লাগে গো মা গরমের মধ্যে পানি আসলো না বাইরে থেকে ইয়া দেখছি তুমি ঘুমাই গেছো ও বাবা তুমি এখানে ঘুমাইলে না বলে আমার মাথার সামনে গ্লাস তুমি ঘুমাইতে পারো এখানে ঘুমাইলে না বলে মাই যে আবার যদি তোমার পানির দরকার পড়ে আর ডাকি আমার ভাও না তোমার কষ্ট হইব গো মা এই কথা নিয়ত করিয়া আমি বালিশে মাথা লাগাইছি না মায় বড় মায়া করিয়া কুলো টান মারি লইয়া ও বাচ্চারে বিছনা গরম বিছনার মধ্যে ঘুম লাগাইয়া আল্লাহর বন্দি ওযু করিয়া নামাজ পড়িলা সজদাত গিয়া কইন গো আল্লাহ আমার বামে যে আমার আইজলা খুশ করলো আমার আইজলা খেদমত করলো গো আব্বা আল্লাহ আমার বাচ্চারে তুমি সুলতানুল আরিফিন বানাই দিও মার দোয়া ওলাদর কবুল মা বাবার দোয়া ওলাদর কবুল আর ওলাদর দোয়া মা বাবার কবুল লগে লগে আল্লাহ কবুল করিয়া ও বামির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সিলসিলার বুজুর্গ বানাইয়া সুলতানুল আরিফিন বানাইলে জন কা সুবহানাল্লাহ ও যে বামির বুস্তামি এই নাসলা মুস্তাজাবুদ দাওয়াত হুজুর হলে বুধবাইতরা মুস্তাজাবুদ দাওয়াত ও মানুষরা কয় যাইন দোয়া করলে আল্লাহ শুনইন আল্লাহ লগে লগে কবুল করইন ও তিনজন হইলা মুস্তাজাবুদ দাওয়াত একজন হইলা মা বাবার ওলাদর দোয়া একজন হইলা প্রবাসী মুসাফির জানে কোয়া হয় আর একজন হইলা মুসলিম যেমন ফিলিস্তিনের মুসলমান হল এরা যেখানে হইতরা আল্লাহ শুনতরা তবে আল্লাহ শুনতে ইটা কবুল হইতে তিনটা স্তর আছে পর্যায়ক্রমে আল্লাহ কবুল করে কোনোটা দুনিয়ার বালার লাগি লগে লগে দেয় কোনোটা আখিরাতের লাগি আল্লাহ রাখি দেয় ইটা আল্লাহর মনসা তো যাই হোক বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার এক সফরও গেলা গিয়া এক গাঁও থামাইলা ওলা গরিব গাঁও গিয়া দেখেন মসজিদ দেখান ওলা হরুমুখা আর যেমন এক দুইজনের নমাজের সিন দেখা যার বাকি আর ইটা দাঁড়ে দেখেও নাই আপনার অবাই দিয়ে জাবলা জুবলা ফেলাইলাছে ঝাড়ু দেওয়াও নাই ও তাই নমাজ 2 রাকাত ফলিয়া এর বাদে ও সময় হয়ে গেছে এক ঘর করে আটা শুরু করলাম আমি এক মুসাফির আমি এক দরবেশ মানুষ আমার এখান রাত জায়গা দেও সামান্য খানি দেও একজন বাড়িতে গেলে এরা এখন ও লস্কর বাড়ি যাও কি লস্কর বাড়ি যাওয়ার পরে আইন কইলে আমার তো ফুয়া বিয়া দিলাইছে কুটা নাই যাও কি মজুমদারের বাড়িত যাওয়ার বাদে এরা এখন যাও কি চৌধুরী বাড়িত
আস্তা গাও করি আল্লাহর বান্দা হযরতে বামেজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক মুঠে খানিও হইলা না আর এক বেলা রবিবার জাগাও হইলা না ইয়ত করে এলাম আমার আল্লাহর ঘরে রইতাম রাইত আল্লাহর বান্দা সাবহল রাইত আল্লাহর বান্দায় তান আমল করিয়া যে সময় মুরাকাবার মধ্যে বইছন ভনন মসজিদর ওয়াল থেকে খালি খান্দা বারর ও আল্লাহ ই এলাকার মানুষে দিলে আমার বেইজ্জত করে আল্লাহ তুমি তার ওলা বেইজ্জত করিও আয় আল্লাহ এলাকার মানুষে আমার দিলা উফা রাখছন বুকা রাখছন আল্লাহ এগুন তারে তুমি ওলা বুকা রাখিও আয় আল্লাহ এগুনতে দিলা আমার খান্দাইতরা ইগুন তোরে তুমি ওলা খান্দাইও মোরাকাবা শেষ ওয়াক্তা চাইয়া দেখুন খেয়েও নাই আবার খান্দাও শোনা যার আর সহ্য হয়েছে না বারোই গেছেন আল্লাহর বান্দা গাবে গিয়া চৌধুরী মজুমদার যারা আসলা এরা ডাকিয়া কইলা সাহাব খোলাও দেখো আয়া তোমার তেন মসজিদে কিলা বদুয়া তোমার তান্ডাদের ও আল্লাহর বান্দা অকল তুমি তেন মসজিদে নামাজ না পড়ার কারণে মসজিদে বদুয়া দেওয়ার কারণে তোমার তেন বাতে বাতর না কাপড়ে কাপড়র না আল্লাহ বাউ লাগাইছে তারার হেদায়ত হয়ে যেত ও যে চৌধুরী বেটায় কইলা রে ই পাগল বেটায় কিতা কয় মসজিদে বলে খান্দে শুনো চাই ইয়াও চাই ও কিছু মানুষ আইলা আর কিছু কইলা ইতা তো বাদ দে ইতা আউরি মাত ও কিছু মানুষ আইলা আইয়া আপনার মসজিদে করো আল্লাহ ইটা জেলা আমার জমা ছাড়া বিরান খতরা ইতারা তুমি হলা বিরান করিও আয় আল্লাহ ইটা জেলা আমার নমাজ ছাড়া উপাস রাখতরা আল্লাহ ইগুন তারা তুমি হলা বুকা রাখিও ওলা মসজিদের সাইরা দেওয়াল থেকে খালনে খান্দনের আওয়াজ বারর হঠাৎ করে তারা মুরব্বী হলো ডর আমাই গেল আল্লাহর বন্দারে তারা ঘরে ঘরে বারইয়া সারা গাঁর মানুষ জমাইলা ফজর নমাজ জমাতে হইল বামেজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে তারা মাফ চাইলার তওবা করলার কইলা ও সাহেব আমরা লাগি দোয়া করো কা এই মসজিদের মধ্যে যদি আমরা রে ফাইলা দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব লা ইলাহা ইল্লাল্লাহ জি বেয়াদবি করিলি আর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে তোরা আগইলে ভালো হইল না হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই বামেজ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি তওবা করলা খরাইলা আর এরা ওয়াদা করলা আজ থেকে আর নামাজ ছাড়িতাম নাই বস ফরর দিন বামেজ মুস্তামি তান রাস্তায় রওনা আর ই গাঁৱৰ মানুষ সারা হয়ে গেলা নমাজি সারায় আপনার জমাতর পাবন্দ হয়ে গেলা ইমাম সাহেবের বেতনও বাড়াইলা ইমাম সাহেবের টিফিনের খানিও বাড়াইলো আর মসজিদর আপনার খেদমতগার হল বাড়াই গেলা আর আল্লাহ তারার জিন্দিগিরে বলদানি আরম্ভ করলো এখন দন সামান সম্পদ শিক্ষিত চাকরিয়ানোর অভাব নাই খালি জলমাল করে কম দিনের ভিতরে আল্লাহ ইলা হয় নানি কোনো বস্তি ইতার বাপসাচারে দেখা গেছে রুজিগাম কতরা আর আখতা হুয়াই নগুন মেঘালয় নাইলে চেন্নাইত গিয়া ইতার অবস্থা বলা হয় না ইলা বেজান আপনারা দেখছেন নানি 5-6 আল বেঠাইতে এক সময় 6 জন আর এখন তারা হুয়াইতে কিতা কথা রুজিগাম বুঝলা আছে না দিয়াদন চাহে মন কালিয়ানিতে কতক্ষণ আল্লাহ দন দিতাও পারেন আল্লাহ নিতাও পারেন রে ভাই আল্লাহ তোমার ইজ্জত দিতে পারেন আল্লাহ তোমার বেইজ্জত করতে পারেন আল্লাহ তোমার আমিরও বানাইতে পারেন আল্লাহ তোমার খাঙ্গালও বানাইতে পারেন তার নাম হইল আল্লাহ ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ কইরা আমি ধনী তোমরা রে গরিব আল্লাহ কোরআনে কারীমে বলেন আমার কাছে মাল খাজানার অভাব নাই আমি যারে চাই ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি যারে চাই তার বিনা হিসাবে দেই আর আমি যারে চাই না হে ওলা উপবাসে কষ্ট ভাই আল্লাহ সাইন দেখতা নিখিলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই যে ফিলিস্তিনের মসজিদ যেখান এই মসজিদে আকসার খেদমতগার আসলা ইমাম সাহেব আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান আপনার এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামার আপনার ফুফা কিবা তো খালা ফুফা কিবা তো মৌ আসলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ইমামতে আর ও সময় মরিয়ম আলাইহিস সালাম রে দেওয়া হয়েছে এখানোর খেদমতগার হিসাবে বেটি ছোট বাচ্চা আসলা আর বড় হইতে হইতে বিয়ার উপযুক্ত হয়ে গেছেন ও এক রুম এখানে আলাদা বানাইয়া দিয়া অনু তাইন রইন আর ওখানো খানি বনি জাকারিয়া আলাইহিস সালামে বহন করেন
একবার কোনো কারণবশত 2-3 দিনের সফরও গেছেন গিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে দি তালা মারিয়া হঠাৎ তান ইয়াদ হইল, ইয়া আল্লাহ আমি তো ভুল করিল ইয়ার, এই নজওয়ান বেটি করে আমি বাইরে তালা মারি তো যাইলাম, এগো তো হয়তো ভাসানি মারা গেল, এগুর তো খানের কোনো ব্যবস্থা দিত নাই, তালা ভাঙনেওয়ালা কেউ নাই, যেহেতু আমি ইমাম। কুটুম বাড়ি থেকে দৌড় দিয়ে আল্লাহর বান্দা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আয়াও তালা খুলিছন, খুলিয়া দেখো আল্লাহর বন্দি হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খাড়া আর দারর মধ্যে ওলা এখান ফলমূলর আপনার এক প্লেট লাগাইল, যেটা ই মৌসুমের ফল নাই, ই সময়ের ফল নাই, ই মৌসুম ফল থাকেও না, ওলা ফল অকল আপনার দারর মধ্যে রাখা। আর মরিয়ম আলাইহিস সালামে নামাজ পড়িতরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে নামাজ শেষ করার পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামে কইলেন, ইয়া মারইয়াম ইন্না লাকি হাযা, ও মরিয়ম এটা কেন পাইলা, এই মৌসুমের ফল নাই, আমি তো বাইরে তালামারি তুই গেলাম, খে তোমারে দিল, ও মরিয়ম আমি বাইরে তালামারি যাওয়ার পরে তোমার সামনে খে ই ফল দিল, যেটা এই মৌসুমের ফল নাই। ওই সময় মরিয়ম আলাইহিস সালাম কালাত হুয়া মিন ইনদিল্লাহ, মরিয়ম আলাইহিস সালামে কইলা এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে, হইয়া শেষ নাই, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার ও আল্লাহ যারে চাইবা বিনা হিসাবে আল্লাহ তাআলা রিজিক দিবা, সুবহানাল্লাহ। তো রিজিকের মালিক আল্লাহ, যারে চাইন তারে আল্লাহ তাআলা দেন। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, হযরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তাইন তো সফর করে গেলা গিয়া, আর ইতারে আল্লাহ ওলা দেওয়া দিছন, দোনে সম্পদে জাগাওর না, দোনে সম্পদে জাগাওর না, ওলা সুন্দর তারা জিন্দগি যার, হঠাৎ আল্লাহ তার ইলহাম ডালি দিল, বামিজ বুস্তামি মুস্তাজাবুদ দাওয়াত রে, বলে ও আমার গুলাম, ও আমার অলি, ও যে তুই আসলে এক গাঁও গরিব, যাও না আমি আল্লাহ খিতা করছি দেখো কি, যাও দিল, আল্লাহ ডালি দিল। হযরতে বামিজ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির মনের লগে আইল, ও যে দেখি আইসলাম তার হাল আমি দেখি আই, কারণ এটা আমার কাছে তওবা করছন। আর মনে মনে একটা চিন্তা থাকে না এখন চাই, ওই যে আমি ওয়াজ করে আমারও চিন্তা আছে, আল্লাহ আমার আমল নাই কোন খান কইমার কোন বিপদী হইমু, ইটা একটা চিন্তা থাকে। বামিজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চক্কর মারিয়া এমন এক গাঁৱত গিয়ে আমাইলা রে ভাই, ই গাঁও তো আর পরিচয় পাই না, জিকার করেন এখান কিতা বলে, ইকান বখরিয়ালর ভার অষ্টম খণ্ড, ইকান আবার সারা কইন, কিন্তু পরিবেশ তো না করে, সুপারির বাগান, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, এরপরে আপনার সিসি ব্লক লাগাইল রাস্তা, ইটা দেখে তান তো আর একবারেও বুঝবাই যাবেন একই না, বালা করে জিকার করিয়া খায় খবর লইয়া, যে সময় দেখলা না ও খান, ও সময় শুক্রিয়া তান 2 রাকাত নমাজ মসজিদের মধ্যে গিয়া পড়িলা, মসজিদ লাগান মসজিদ হইছে, 2 রাকাত নমাজ পড়িয়া ও নো ইবাদত বন্দেগী শুরু করলা, কইলা আল্লাহ তুমি তো আল্লাহ যে আল্লাহ চাও, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আয়াতুল্লাহ। ও আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দিতে পারো, আল্লাহ তুমি যারে চাও বেইজ্জত করতে পারো, আয় আল্লাহ তুমি তো আল্লাহ। ও আল্লাহর বান্দা নমাজের অত অবস্থায়, নমাজের রক্ত হইছে, মানুষ গাঁও থেকে আরম্ভ করছেন, সমস্ত মসজিদ ভরে গেছেন। ওই সময় আল্লাহর বান্দায় কইলা, ও আল্লাহর বান্দা হল তোমার তানি ফরস্তা, এক সময় ওলা আসলো না এনে, আর এক মুসাফিরে দোয়া করার কারণে আল্লাহ তোমার তান অবস্থা ওলা করলা, কইতেও কইলা যে হুজুর তাই আপনি মুসাফির, হেন কইন আমার বাড়ির দাওয়াত, হেন কইন আমার বাড়ির মেহমানদারি, হেন আপনার ওলা ঠানা আরম্ভ করলা, তাই কইলা না আমি কোনো আগ্রহ দিতাম নাই, আমি কোনো আগ্রহ দিতাম নাই। একদিন নলা হইসল, এক ঘর করে ঘুরেছি, কেউ আমার জায়গা দিছন না, ও পরিচয় হয়ে যার, এক মানুষ আমার জায়গা দিছন না, এক বেলা খানি দিছন না, আইজ তুমি দেন আমার এটা করাই, আইজ আমি খেওয়ার বাড়ি যেতাম না, আইজ আমার মনিবের কুদরত আমি সজদা করতাম। সারা মানুষ এবারে বুঝলা চিনলা, আর তানে সেবা যত্ন করলা, এরপরে দাওয়াত নিমন্ত্রণ করলা, দোয়া লইলা, ও খোয়ার মকসুদ হইল এই যে মানুষে আল্লাহওয়ালা বন্ত মসজিদের সম্পর্ক করিয়া, এই মসজিদও যদি আপনার আমার আওয়া যাওয়া করি না, তাহলে লিকুল্লি শাইন আলামু আলামুল ইমান ইসলা হইতো নাই, আপনার নমাজি বন্দেগী করিয়া আপনার নমাজি করে প্রমাণ হইতো নাই, আর কইবা আমি কোনো মানুষ দেখাইতাম ফলিতাম না,
তে সাহাবায়ে কেরামে কিতা মানুষ দেখাইতা করে পড়িছিলানি আল্লাহ বাউক লাগাইয়া দিছন জমাআতর সহিত নামাজ পড়লে কইতরা নবীজি ফরমাইতরা 3 মানুষ যদি এখানো তাহলে 2 জন মুসল্লিও আর 1 জন নামাজিও 2 জন মুসল্লিও 1 জন নামাজিও ইমামও ও কইতরা 1 জনের নামাজ তাকিয়া 2 জনের নামাজ ডাবল এরপরে 3 জন হইলে আরো ডাবল সওয়াবর তো আপনার রে ভাই নামাজ আপনার আমার জমানাত দিয়ে আপনার আমার ইমান তাকিয়া আপনার আমার জিন্দগি থেকে নামাজ ছুটি হাজার আপনার আমার জিন্দগি তাকিয়া আমল হল ছুটি হাজার সাহাবায়ে কেরামের জিন্দগি আমরা আপনাইতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকর লগে লাউলা কামা খালাকতুল আখলাক নবীজির আখলাকর লগে আপনার আমার আখলাক বানাইতাম নবীজি কিলা খাইলা কিলা দিলা কিলা মসজিদে জামাত কায়েম করবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামাজ সম্বন্ধে কত মহব্বত আসলো রে ভাই জীবনের শেষ সময় হয়ে গেছে নবীজির ইন্তেকাল হয়ে যাবার বাকি নাই বেশ যে সময় মসজিদে নববী তশরিফ নিতে পারছেন না ওই সময় এশার ওয়াক্ত আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আরম্ভ করে দিয়েছেন ওই সময় একবার হুশ হইল নবী ইকো দেওয়ানি বা ইকো তোলা ছাড়া বা মানসি বুঝেন না ইকো কমাইল ইকো নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার দোস্ত কালার বুজুর্গ হল নবীজির ইন্তেকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আরম্ভ ইমামতিতে আরম্ভ করে দিয়েছেন ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা মসজিদে নববীর কিতা আমল মসজিদে নববীতর বলে এখন আমার আব্বার ইমামতিতে জমাত আরম্ভ হয়ে গেছে গো নবীজি বলে একটাবার আমার মাথা মুবারক উঠাও আমার মাথা খান একবার উঠাও আমি দেখি আয়েশা সিদ্দিকা ফরমাইতেন আমি হাতের মধ্যে নবীজির মাথা মুবারক রাখলাম আর মসজিদে নববীর দরজার পর্দারে রাখলাম নবীজি এক মর্তবা দেখি আবার শুই গেলাম আমি দেখলাম চোখ মুবারক তাকিয়া পানি মুবারক বারইয়া ও গাতার মধ্যে জমে গেছে রে ভাই আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ মুবারক পানি কিতার লাগি দেখিলাম নবীজি আবার মাইলা গো আয়েশা ইটা দুঃখর পানি না ইটা সুখর পানি ও তোমার কায়েম করতাম করে আমার দন্দার মুবারক শহীদ হইল সমস্ত বদন ইটা ফাতর ইটা পড়লো তাইফবাসী জোয়ান হলে আমার শরীরের মাঝে সেফ দিয়ে টাইলা ফাতো দিয়ে টাইলা আমি জমিন বুলন্টিত হইয়া পড়লাম আমার অজ্ঞান হইল আমার হুশ এক সময় আসলো না ও সমস্ত করলাম আর হাজার 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 সাহাবায়ে কেরাম হলে তারা বিবিরে বিধবা বানাইলা বাচ্চারা এতিম বানাইলা তারা গলা কাটাইলা তারা মাল কুরবান করলা এই জমাত কায়েম করবার লাগিয়া গো আয়েশা আমার বিশ্বাস হইল আমার ইয়াকিন হইল আমি দুনিয়ার জমিন থেকে একদিন যাইমগি রইতাম না কিন্তু আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত জমাতে নামাজ আদায় করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আগে কইছিলাম মেরাজ নমাজ মুমিনের মেরাজ হইল নমাজ হইল মুমিনের মেরাজ আমরা নমাজের লেখা যদি আদায় করতাম পারি তাহলে ইনশাআল্লাহ আমরারও ও নমাজের মধ্যে মেরাজ হইব ও জমানাত বহুত বেটাইন তোর নমাজের মধ্যে মেরাজর এখন এই জমাতে নমাজ প্রতিষ্ঠিত করলে আপনার আমার ফায়দা কোনখান হইল একজনে আরেকজনের দুঃখ সুখরে দেখলাম জেলা সাহাবায়ে কেরাম হলে দেখুন আজ মুসলমান আপনার আমার লেবাস আছে আজ আমার কাপড় আছে আজ ইলা গরিব তো কেউ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত সাহাবায়ে কেরাম হলা বইতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবী হলে হাদিস রে বয়ান করছন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু খেউ বয়ান করতে পারছন না আসহাবে সুহার মধ্যে আসলা তান কোনো ঘর আসলো না তান কোনো বাড়ি আসলো না খাবার কোনো ব্যবস্থা আসলো না রে ভাই এই আসহাবে সুফায়ের আরও খোয়া হয় এই সাহাবায়ের মধ্যে সকল ফয়লা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তাই বেশ হাদিস রে বয়ান করছন এই আবু হুরায়রা ফরমাইতরা আমি এক মুহূর্ত কোনো দাওয়াতও যাইতাম না কোয়া যায় না নবীজি জবান মুবারক তাকিয়া কোন হাদিস বারইব আর আমার ছুটি যাইব আমি পাইতাম না ও কারণে আমি ফেটো
ক্ষুদা লইয়া আমি যাইতাম না রইতাম, নবীজির সহবত রইতাম। ওলা হইতো এক সময় ক্ষুদা লাগতে লাগতে ক্ষুধার্ত অবস্থায় মৃগী বেমারের দরলে জেলা ছটফট করিয়া শিখাইয়া ফেনা ছাড়ন, আমি আবু হুরায়রায় ফেনা ছাড়িতাম। তো মৃগী বেমারি এগুলোর নিয়ম হইল জুতা হুঙ্গানি লাগে, এরপরে উড়া লাগে। কইতা সাহাবায়ে কেরাম আকলে মনে করতা আবু হুরায়রার মনে কয়তা বেমার হয়ে গেছে, জুতা দিয়ে খালি উড়িতা, নাকর মাঝে জুতা হুঙ্গাইতা। আর আমি কইতাম ও সাহাবায়ে কল, আমি আবু হুরায়রার বেমারে ধরছে না রে, আজ কয়েক দিন হয়ে গেছে পেটো এক ফুটা পানি নাই। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সহবত তাকিয়া উপবাস রে বরদাস্ত করলা রে ভাই। ও নবীজিয়ে যত হাদিস সকল বয়ান করছলা এত সব তাকি বেশ বয়ান করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটাই নমাজ জমাত রেখিলা কায়েম করছলা। এখন এই যে আল্লাহর লগর সম্পর্ক লাগাইতে হইলে নমাজ লাগবো, আর নমাজ পড়া হইতো মসজিদও, আর এই মসজিদের লগে তাল্লুক যারা লাগাইমু এরা আল্লাহর লগে তাল্লুক লাগবো। আল্লাহর লগে তাল্লুক লাগার আতিয়ার হইল নমাজ। আর নমাজ পড়িবার পুরুষ সকলের নিয়ম হইল মসজিদে নমাজ আমরা গিয়ে আদায় করতাম। মুয়াজ্জিন যে সময় আজান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নমাজের দিকে আও কামিয়াবির দিকে আও, আমরা জবাব দিলাইতাম আন্না নবীজি ফরমাইতরা আল দফা কুল্লুল দফা ওয়াল কুফরু ওয়ান নিফাক মান সামিআ মুনাদি ইউনাদি ইলাস সালাহ। মুয়াজ্জিন আজান দিলা, আমি আজান শুনি আজানের জবাব দিলাম না, আমি বাজারও গেলাম, আমি বন্ধুর বাড়িতে গেলাম, আমি বন্ধাদি বাড়িয়া গেলাম, আর মুয়াজ্জিনে মসজিদও ডাকিতরা বালার দিকে আও। নবীজি ফরমাইতরা কুফরি করলো, নেফাকতি করলো, মুনাফিকি করলো যে মানুষে বিনা জরুরতে মুয়াজ্জিনের আজানের ডাক শুনিয়া মসজিদ পর্যন্ত গেল না। আজ দেখেন আপনার আমার স্তর খানো গেছে। এই তোমার প্রতিষ্ঠিত ওই তৈলে মসজিদ লাগবো, আর মসজিদ বানাই তৈলে মুমিন হকলর খাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ এরাও বানাইবা যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর নেক আমল করছে, এরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে মসজিদ বানানি লইবা। এই মসজিদের সম্পর্কে আল্লাহ বাবা যায় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করিয়া জান্নাত থেকে বার করিয়া জমিনে প্রেরণ করলা, সিংহলের মধ্যে ছাড়িলা, আর জাদ্দার মধ্যে ছাড়িলা। সিংহল হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাম, জিদ্দার মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ছাড়া হইল রে ভাই। মতান্তরে 450 বছর অন্ধকার জমিনে ঘুরিছন, না কারেন্ট আসলো, না কোনো মেলেমবাতি আসলো, না ক্যান্ডেল আসলো, না কারেন্ট আসলো, কোনো তা নাই, চাঁদ নাই, সূর্য নাই, অন্ধকার জমিনও 350 বছর ঘুরিলা। এরপরে যে সময় দুইজনের দেখা হইল, ও জায়গাত পরিচয় হইল, দোয়া করলা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করি লইছি, আমরা নফসরে বরবাদ করি লইছি। আয় আল্লাহ, তুমি যদি দয়া করো না, তুমি যদি মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা বরবাদ হয়ে যাইমু। ও দোয়া কিলা করছলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেশলা আল্লাহর আরশের তখতের মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় বুঝছন যে আল্লাহর খুদ খাস পিয়ারা এই নইবা যাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নাম লাগাইয়া। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন, নবীজির নাম রাসূল রাহমাতুল লিল আলামিন। ও সময় আদম আলাইহিস সালামে কইল আল্লাহ আপনার আরশের তখত যে আপনার মেহবুব পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা, আয় আল্লাহ নবীজির খাতিরে আমরার গুনাহরে মাফ করে দিলাও। আল্লাহ মেহেরবানি করলা, পরিচয় হইল জায়গার নাম হইল আরফা। আর আরফার মধ্যে হাজী সাহেব হল গিয়া কুফে আরফা করেন। এরপরে এই যে অবস্থা যে 450 বছর বা 350 বছর যে ঘুরিলা, এখন আল্লাহ তাকে তারা বিচ্যুত হয়ে গেলা, জন্নত তাকে বিচ্যুত হয়ে গেলা। আর তারা এখন লাগাল কিলা ভাইতা আমার দইলে কইলা মনে বলে ফয়লা আমরা রবিবার এখান গড়র খাম, আর না হইলেও এখান ছোটো করিয়া 2 সালা দিয়ে নাইলে 1 সালা দিয়ে গড় এখান বানাই রইতা এত খাইতা এত আল্লাহ জন্নতেই বার করলো, জানতো বাঁচাইতাই ওটা কই মনেন না। আদম আলাইহিস সালামে কইলা গো আল্লাহ
আল্লাহ তুমি না কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আয় আল্লাহ তুমি কইলা আদম আলাইহিস সালাম তোমার বিবিরে লইয়া ও আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিন হাইসু রা'আদা শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তোমার বিবিরে লইয়া জান্নাত সর বিচর করো না জানিয়া মত উপভোগ করো, খালি হও গাছর তলে যাইও না। আয় আল্লাহ তোমার হুকুমরে তুলিয়া গাছর তলে গেছলাম, আয় আল্লাহ আমরা জিন্দেগিরে বরবাদ করলাম, আল্লাহ তুমি জমিন দিলাই। ও আল্লাহ তোমার লাগা সম্পর্ক লাগাইতাম, কোন মাধ্যমে কিলা হইলে তোমার হওয়া যাইব গো আল্লাহ। আল্লাহ কইলা ও আদম আমার ফরিস্তা জিবরাইলের মাধ্যমে জায়গা চিনাক্ত করা হইল, ও জায়গা তুমি এখানে ঘর বানাও, আর ও ঘর ওখানো ইবাদত করে আমারে ভাইবা। এই ঘরের নাম হইল মসজিদ। এর লাগে এলাকায় এলাকায় মসজিদ হল বানানি হয়। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি নগণ্য এক মানুষ আপনার দাওয়াতে ছাড়া দিয়া আল্লাহ তৌফিক দিছিলা, আমি হাজির হয়েছি আইয়া। আমার নির্ধারিত এক বিষয় দিছিলা নমাজ। আল্লাহ আমার যে পরিমাণ তৌফিক দিছেন আমি নমাজ সম্বন্ধে আলোচনা করলাম। আমার অকল ফয়লা আল্লাহ তালা আমলের তৌফিক দোকা, আপনারা অকলরে আল্লাহ আমলের তৌফিক দোকা হোক আল্লাহুম্মা আমিন। এখন নির্ধারিত এক সময় আমার দেওয়া হয়েছে 6:30 আমার শেষ করা। আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, এর লাগে আমার খোয়া আর আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি কিছু হইয়া থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা আমারে মাফ দিবা, আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على شمس الهداية واليقين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن